মনে হচ্ছে যে জামাত আওয়ামী লীগের বিচার করছে। তো এইটা জামাতের আওয়ামী লীগের বিচার করা উচিত না বা অধিকার নাই। কারণ সেটা যদি হয় তাহলে এটা একাত্তরের আমার প্রতিশোধ, আমার মনে হয় এরকম যে একটা আপনার বাস্তবতা মন্তব্যটা আসবে। আমি বুঝতে পারছি জনাব রাজ্জাকে। আপনি জি যদি জি আপনার জি জি। মন্তব্যটা করতেন যে আওয়ামী লীগের বিচারটা জামাত করুক এটা আমি কখনো চাই না। আমি খুব করে পর্যবেক্ষণ করেছি যে এখানে আসামি পক্ষের আইনজীবী এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী এখানে জামাতের আধিক্য বা ব্যাপক রয়েছে। যদি এরকম হয় তাহলে বিষয়টা এরকম আসে যে 1971 সালের প্রতিশোধ নিচ্ছে নাকি জামাত। তো আমি এটা চাই না। আর 13 তারিখের যে বিষয়টি আসছে যে আওয়ামী লীগ সক্রিয় হচ্ছে বিভিন্ন বিষয়ে, বিভিন্ন জায়গায় আগুন লাগছে। তো ধরে নেন আওয়ামী লীগ এই জায়গায় আগুন লাগাচ্ছে, ধরুন আপনি আওয়ামী লীগ আগুন লাগাচ্ছে, কিন্তু আওয়ামী লীগ তো অদৃশ্য। তাকে বিভিন্ন নিষেধাজ্ঞা দিয়ে বা কার্যক্রম স্থগিত করে অদৃশ্য করে রেখেছেন। আপনি কি গায়েবের কোনো বিচার করতে পারবেন? আর আওয়ামী লীগ আপনার হলো যদি এইভাবে গায়েব হয়ে থাকে তাহলে সেটাকে মোকাবেলা করবেন। ধরেন বিমানবন্দরে যে আগুন লাগছে, সে আগুন যে লাগলো, ধরুন আওয়ামী লীগ আগুন দিছে, বিনিময়ে কি 20টি আওয়ামী লীগ নেতার বাড়িতে আপনি আগুন দিয়েছেন? তো এই যে একটা রাজনৈতিক বোঝাপড়া, আমি মনে করি রাজনীতি একটা হলো সামাজিক চুক্তি। যে সামাজিক চুক্তির মধ্য দিয়ে যে পরাজিত হয় তার প্রতিও একটা আপনার হলো ব্যবস্থাপনা থাকে যে তার প্রতি কি আচরণ করা হবে। বাংলাদেশে রাজনৈতিক দলগুলো এত আমি আলোচনা বুঝতে পেরেছি করেছে কিন্তু জনাব তারেক রহমান, আপনি ইয়েটা আমি বুঝতে পেরেছি। আমি একটু জনাব রাজ্জাকি সাহেবের কাছে জানতে চাই। জনাব রাজ্জাকি সাহেব, জনাব তারেক রহমান যে অভিযোগটি করতেছেন সেই অভিযোগটির প্রেক্ষিতে আপনি কোনো মন্তব্য করবেন কিনা, যদি এক দুই লাইনে মন্তব্য করতেন যে উনি চান না যে আওয়ামী লীগের বিচার জামায়াত করুক, এটা নিয়ে আপনার কোনো মন্তব্য আছে কিনা? ট্রাইব্যুনালে অনেক জামাতের লোকজন রয়েছে। আপনি ব্যক্তি আপনি বলেন তো খালেদ ভাই, হুম। আওয়ামী লীগের বিচার কি জামাত করছে? আমি 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 এই মন্তব্য করি নাই, এটা জনাব তারেক রহমান নো করছেন। নো 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 আপনি নো নো আপনি নো না আপনি না, এটা আমি বলবেন। আমি আপনার কাছে জানতে না, চাই আমি তো আওয়ামী তাজুল লীগের ইসলাম বিচার সাহেবকে জামাত। চিনি, আমি তাজুল ইসলাম সাহেবকে চিনি, যিনি মানে এইটার প্রধান। তিনি তো এবি পার্টি করতেন। এবি পার্টি প্র্যাকটিক্যালি উনারা যেটা দাবি করেন সেটা হচ্ছে জামায়াতের এন্টিথিসিস অনেক জায়গা থেকেই। আমি জানি না বাকি না, জানে। তাজুল ইসলাম তো ওই আপনার হলো যুদ্ধাপরাধী মামলার আসামি পক্ষের আইনজীবী ছিলেন। হুম। তিনি আবার রাষ্ট্রীয় পক্ষের না, আইনজীবী হয়ে গেলেন। এটা একটা আমি আর আমি কি একটু বদলে গেল না? আপনার কেসটা বুঝতে পারছি। আমি একটু জনাব অ্যাডভোকেট রাজ্জাকির মন্তব্য আমি একটু শুনতে চাইতেছিলাম যে এটা আপনি না উনার না, আমি তো মন্তব্যের আপনার প্রেক্ষিতে কাছে বলেন। জানতে চাইছি আপনি আপনি কি আদালত বিচার করছে? হুম, হুম, আপনি আদালত বিচার করছে, হুম। জামাত বিচার করছে, এই কথাটা কেন আসলো? না, সেইটা মানে হয়তো বিচারকরা তারেক সাহেব জামাত যেটা বুঝাতে পারতেছেন যে না হ্যাঁ না, বিচারকরা জামাতপন্থী। আমি তো যিনি, জি আমি 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 তো জি অ্যাবসলিউট টার্মে বলতেই পারবো না। জি তারেক সাহেব তো অ্যাবসলিউট টার্মে বললেন জি। যে জামাত বিচার করতেছে। হুম, আমি সেটাই প্রশ্ন করতেছি, হুম, তিনজন বিচারক ফাইনালি কিন্তু কলমের খোঁচাটা দিবেন বিচারক, হুম, হুম, তারা কি জামাত? হুম। তারেক সাহেব, আপনি এক কি নম্বর। তারেক সাহেব এটাকে আপনি প্রশ্ন উত্তর দিবেন? তারা কি জামাত, যারা বিচারক আছেন, তিনজন আহ, বিচারক না, ট্রাইব্যুনালে? আমি না, আমি যে অবজারভেশন থেকে বলছি হুম, সেটা আইজিপি মামুনের আইনজীবী বলেন, তারা তো জামাতপন্থী অন্তত। বিভিন্ন বিষয়ে এখানে জামাতের আধিক্য এবং জামাতের ব্যাপক প্রভাব আছে। এবং আমার জায়গায় আমার কাছে এই ফ্যাক্ট মনে হচ্ছে যে জামাত আওয়ামী লীগের বিচার করছে। তো এইটা জামাতের আওয়ামী লীগের বিচার করা উচিত না বা অধিকার নাই। কারণ সেটা যদি হয় তাহলে এটা একাত্তরের আমার প্রতিশোধ, আমার মনে হয় এরকম যে একটা আপনার বাস্তবতা মন্তব্যটা আসবে। আমি বুঝতে পারছি জনাব রাজ্জাকে। আপনি জি যদি জি আপনার জি জি। মন্তব্যটা করতেন যে আপনার কাছে আপনি না না, আপনি আমার কাছে মনে হয় তাইলে তো ওই যে দলবিহীন যে জনগণ আছে আমাদের দেশে, মানে সব মানুষ তো দলের সাথে সম্পৃক্ত না, সেই দলবিহীন জনগণের ভিতর থেকেই আনতে হবে বিচারক, না না আনতে না না, হবে বিচারক, আমি আমি আইনজীবী, আমি একটু জনাব তারেক আনতে সাহেবের প্রশ্নটা হবে। একটু রিফ্রেশ করি। জনাব রাজ্জাকে, সেটাই আমি কি তারেক উচিত সাহেবের না? তারেক বিচারক, সাহেবের তারেক একজন সাহেবের বিচারক প্রশ্নটা আমি কি একটু রিফ্রেশ করি। দল নিরপেক্ষ হওয়া ব্যাপারটা হচ্ছে উচিত কি, না? হ্যাঁ, আওয়ামী লীগের নেতৃবৃন্দের, শেখ হাসিনা সহ অন্যদের বিচার করার ক্ষেত্রে কি বেছে বেছে যারা শেখ হাসিনার কাছে ভিকটিম হয়েছেন, বিশেষ করে এই ক্ষেত্রে জামাতে ইসলামীর লোকজনই আনা হয়েছে কিনা, যেটা তারেক সাহেব মনে করতেছেন যে এটা ন্যায় বিচারে পরিপন্থী হইতে পারে? আমি কিন্তু আপনাকে বলছি, আপনি বলেন কোর্ট বিচার বিভাগের উপরে না, আপনাদের প্রশ্নের আস্থা ইয়াতে আছে আপনি প্রশ্ন কিনা? করলে তো আমি বিচার প্রশ্নের না এগেইনস্টে না, প্রশ্ন করবো করলে তো না আমি কেন? কেন, আমি কারণ আমি আপনার তো কাছে জানতে চাইছি। হাইপোথেসিস বলতে পারবো না আমি আপনার যে কাছে জানতে চাইছি, বিচারকগুলো আপনি বলেন যে জামাতের হয় নাই। কিনা, আমি আপনার কাছে আপনার বিচারকগুলো জানতে চাইছি। জামাতের শোনেন, কিনা। বিচারক আমরা গুলো শুনেন, জামাতের কিনা, এই তো আমরা ঠিক হ্যাঁ, আছে। আমরা বলি, শুনেন আচ্ছা, শুনেন একটা এটাই কথা বলি বলছি। খালেদ ভাই, হুম, শুনেন, আমি বলি, আমরা আমাদের জায়গাটা কোথায় নিছি জানেন? হুম, আমরা হুম, যারা মুক্তিযোদ্ধা ছিলাম 71 সালে, হুম, হুম। মানে আমি আমার রূপকর্তে বলছি, রাইট, হ্যাঁ যারা বলেন। মুক্তিযোদ্ধা ছিলাম তাদের জন্ম কিন্তু সব পাকিস্তানে। হুম, এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যারা, দীর্ঘদিন দেশ শাসন করার পর কিন্তু দেশ ছেড়ে চলে যেতে হয়েছে। হুম, কেন যেতে হয়েছে সেই আলাপের কোনো দরকার নেই। আর আজকে যারা স্বাধীনতার পরে জন্ম নিছে,
তাদেরকে আমরা রাজাকার বলছি। মানে আমার কাছে সূত্রটা কি? মানে আপনি যে বলতেছেন, আপনার অ্যাকশন না দেখেন না রাজ্জাকি আপনি। ভাই, না না, আমি বলি তারেক আপনি ভাই আমার শুনেন বড় ভাই, শুনেন। শুনেন, আপনি না আমার না বড় ভাই, না জাস্ট না 30 তারেক ভাই সেকেন্ড শুনেন, সুযোগ আমি দেন যদি, আচ্ছা আমি 30 বলেন, সেকেন্ড আপনি সুযোগ দেন, আমি বলিনি, 30 আমি সেকেন্ড, বলিনি। 30 সেকেন্ড, আচ্ছা বলেন 30 বলেন। সেকেন্ড। জি জি হ্যাঁ বলেন, ঠিক দেখেন, আছে। দেখেন আমাদের বয়সের যুবকদেরকে রাজাকার বলা হয় না, বলা হয় যে বলে যে গোলাম আজমের বাংলা স্লোগান দেয় তাকে ওই ওই একই ধরনের ট্যাগিং করা হয়। যে কিন্তু গোলাম আজম তো নিজে কখনো এই বাংলাদেশ চাননি, সে বলেওনি কখনো আমার সোনার বাংলা বা এই বাংলা আমার, না না তাই না? না না সেজন্যই কিন্তু ওটা না না ওটা কি এই আরো আমি স্লোগানটা আমি একটু যখন আমি একটু জাতীয় আমি একটু সঙ্গীত গাইতে অ্যাডভোকেট বাধা দিচ্ছে, রাজ্জাকির, আমরা একটু অ্যাডভোকেট রাজ্জাকির যে জাতীয় সঙ্গীত গাইতে বাধা আর্গুমেন্টটা আমি দিচ্ছে তাকে শুনতে আপনি কি চাইতেছি। বলবেন বলেন? আর্গুমেন্টে কি মানে জাতীয় যারা যারা জাতীয় স্বাধীনতার সঙ্গীত পরে গাইতে জন্মাইছে যে তাদেরকে মানে সেইটা নিয়ে আপনি মানে মানে তাদের আমি জন্মানোটা যেহেতু না না পরে না সেটা না বলতে চাইতেছে। না না, আমি বলি হ্যাঁ আপনি যদি আর্গুমেন্টে কি? মুক্তিযোদ্ধা রাজাকারের সঙ্গে আজকে আনতে চান, হ্যাঁ হ্যাঁ আমি এটা, আমার কিন্তু এটা হাইপোথিসিস বা